মেহরাব সিদ্দিকী জাত, পীরজাদা আব্বাস সিদ্দিকী জাত, পীরজাদা কাসেম সিদ্দিকী জাত, পীরজাদা ইসহাক সিদ্দিকী শাফিঈ সিদ্দিকী জাত। আমাদের সামনে জাহাজ বসানো আছে, জাহাজ ছেড়ে বিভিন্ন নৌকায় মোটর ভ্যানে যারা উঠছে এরা বুদ্ধিমান না হয়ে ধরে পড়ে যাচ্ছে। এর যন্ত্র আলাদা, মুখ খুলি না, খুলতে বাধ্য করবেন না। খোদার কসম, এই দাদা পীরের ভক্ত মুরিদ, আমার দাদা পীর হক কিয়ামত পর্যন্ত তার হক সিলসিলা থাকবে। খোদার কসম, কোন হুজুরের দালালি করি না, চামচাগিরি করি না। দাওয়াতের আশায় আল্লাহ জানে কারিমুল্লাহ টানা 6 মাস জলসা করছে, আর সেই মে মাস পর্যন্ত খালি নাই। শুধু রমজান মাসে জলসা করি না, রমজান মাসে 15টা জলসা এসছে নি নাই। খোদার কসম, হুজুরদের সাথে চলি, হুজুরদের ভালোবাসি। কেন? আমার দাদা পীরের রক্ত। সুবহানাল্লাহ। আমার দাদা পীরের রক্ত, মুজাদ্দেদ জামানের রক্ত যাদের গায়ে আছে, এই আমার দাদা পীরের ভক্ত মুরিদ, খোদার কসম, কোন বিশেষ ভাইজান যদি ভালো না লাগে গাল দিতে যাবেন না, সরে যান। আমার দাদা পীরের 100-র বেশি আওলাদ আছে, যার ভালো লাগে তার সাথে ওঠা বসা করুন, কিন্তু কোন মোটর ভ্যানে উঠবেন না, নৌকায় উঠবেন না। যে কোনো মুহূর্তে ফুটো হয়ে যাবে। আমার দাদা পীরের আওলাদদের সাথে থাকবো, বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলুন ইনশাআল্লাহ। কোন মোটর ভ্যান দেখবেন আর ইঞ্জিন ভ্যান গো বিচ্ছিরি আওয়াজ, কান কি হুজুরে এ বাবু ভাইজানে গাড়িটা ঢুকলো কি ভাইজানে? আলহামদুলিল্লাহ। ভাই আমার বলতে বলতে দেখেছে ফুরফুরা দরবার শরীফ থেকে ঈমান ইসলামের লৌহ মানব আকবর ভাই, ঈমান ইসলামের লৌহ মানব, ঈমান ইসলামের অগ্নি পুরুষ আমার মুজাদ্দেদ জামানের আওলাদ এসেছেন। আপনারা খুশি না নারাজ? তাহলে একটু তাকবীর দেবো দেবো দেবো, নারে তাকবীর। আওয়াজ দেখো, মুরগি খাওয়া আওয়াজ, একটু গরু খেগো আওয়াজ দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, সিলসিলাই মুজাদ্দেদের জামান জনাব ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহ। না আমার আকবর ভাইয়ের ইমানি পাওয়ার আছে। এ বাবা, আমি এইসব লোকেদের কেন ভালোবাসি জানেন? আপনাদেরও যাদের মাথায় টুপি নি, মুখে দাড়ি নি, আমি অপমান আপনাদের। এ বাবা, আমাকে ভুল বুঝো না, একটা কথা বলি। এই জায়গায় আমি এই যে কড়া কড়া কথা বলি তো, অনেকজন হয়তো বলে ও কালিমুল্লাহ তুমি এই আমাদের বিরুদ্ধে উল্টোপাল্টা বলে টাকা নিয়ে চলে যাচ্ছ। খোদার কসম, এই যুবক ভাই, তোমার সাথে আমার কোনো ঝগড়া নেই। তুমি এই যে মদ খাচ্ছ, মদের সাথে আমার ঝগড়া। তুমি তো আমার নবীর উম্মত। সুবহানাল্লাহ। তুমি যে সুদ খাচ্ছ, আমার অশান্তিটা তোমার সাথে নয়, সুদের সাথে। তুমি তো আমার আমেনার লালের উম্মত। এবং এই যাদের মাথায় টুপি নি, দাড়ি নি, খোদার কসম আমি এদের বেশি ভালোবাসি। কেন জানে? হয়তো আজকের দাড়ি নি, আল্লাহ চাইলে কাল হতে পারে না, পারে না। আজ মাথায় টুপি নি, কাল মালঞ্চ বাজারে নবীর বিরুদ্ধে কোনো কাওরার বাচ্চা আঙুল তুলুক না, দাড়িওয়ালাদের খুঁজে পাবেন না। আমার মতো বাজারি মোল সাহেব দেখতে পাবেন না। খোদার কসম, যাদের মুখে দাড়ি নি, মাথায় টুপি নি, এরা হয়তো মাথায় টুপি নেই, পরনে পাঞ্জাবি নেই, মুখে দাড়ি নাই, কিন্তু বুক ভরা নবীর মহাব্বত আছে। তাই তো উত্তর প্রদেশের শাম্বল জুমা মসজিদকে বাঁচানোর জন্য একটা দুটো নয়, 5-5টা যুবক
সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি কারে বলে? খোদার কসম, শেরে খোদা আলীর উত্তরসূরি কারে বলে? গোটা ভারতকে নাড়িয়ে দিয়ে গেছিল। হয়তো তাদের মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, কিন্তু যুবক ছেলেদের বুক ভরা আল্লাহর প্রেম ছিল। মসজিদের জন্য পাঁচটা যুবক গুলি খেয়ে মরে গেল, কিন্তু দেখিয়ে গেল আমেনার লালকে কত ভালোবাসি। নারাই তাকবীর, নারাই তাকবীর। এই মালঞ্চর মুসলমান, ঘাবড়াবে না। তোমরা হয়তো মনে মনে করছো বাবরি মসজিদ চলে গেছে, আর ওই কাশী মথুরা নিয়ে গন্ডগোল হচ্ছে। যোগী আদিত্যনাথ মসজিদে বুলডোজার চালাচ্ছে, ওদিকে এই গোবর খাওয়া মালটা কি নাম গো আমাদের কাঁথি, শুভেন্দু অধিকারী, ও শালা কুকুর ডেকে ডেকে মরবে। হ্যাঁ, আল্লাহ সময় দিলি ও জাইয়া পরে ছুটবে ইনশাআল্লাহ। ঘাবড়াবেন না, খোদার কসম। আমি একটা কথা শুধু আপনাদের বলে যাচ্ছি, আপনারা আল্লাহর থেকে ভয় করুন, শুভেন্দু অধিকারীর বাপও তোমাদের থেকে ভয় করবে। কথা শুনছো? আল্লাহ থেকে ভয় করো। আর একটা কথা, বিজেপির পতন শুরু হয়ে গেছে, ঘাবড়াবেন না। আমার খাজা বাবার রওজায় হাত দিয়েছে না দেয়নি? চুপ, পতন শুরু হয়েছে না হয়নি? খাজা মঈনুদ্দিন চিশতি, খোদার কসম, কটা বাজে দেখো, ভারতের জমিনে খাজা মঈনুদ্দিন হুজুর নিজে আসেননি, ওনাকে পাঠিয়েছেন কে একটু বলবো? খাজা মঈনুদ্দিনকে পাঠিয়েছে কে? তাহলে একবার মজা করে দরুদ শরীফের আওয়াজ দেখে ওয়াজ ইনশাআল্লাহ ততক্ষণ ভালো করে মনে করতুন। একটু মজা করে দরুদ শরীফ পড়েন। আল্লাহ লালচা হবে একটু, এই বাবু এই মালটাকে একটু লালচা হয় কি দেখ না বাবু, লালচা তা কি টাকা নেবে, যায় না আমার কাছ থেকে লে যায়। গেছে গেছে বাবু, বসো, গেছে বসো বসো। আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, আর সূর্য মামা কোথা থেকে পেলেন এমন আলো? ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, আর লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়? দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলি সব পাগলে পরে হয় কেন মাল লাল? চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, আর কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক? সারা বছর ব্যাঙগুলি সব চুপটি করে থাকে, আর বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে? কি পাখির নাই রে ডানা, ক্যামেরে মজার শোন, আর দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমায় বলতে পারো কে? ওমা মরুর বুকে বালু কেন, সাগর ভরা জল, আর কেন মেঘ গর্জে বটে কি বা তাতে ফল? আকাশ ঘিরে মেঘ করেছে তারার আবির্ভাব, আর মিষ্টি পানি পূর্ণ কেন গাছের কচি ডাব? ওমা উই জোক কেঁচো কেন জন্মে বন্ধ হয়, আর উটের পায়ে কি পায় আছে তপ্ত মরুধার? ওমা নারীর কেন গোব গজায় না, মুখে হয় না দাড়ি, আর গলার সুরে মধু ভরা, বুকে দুধের হাঁড়ি? গাধার কেন সিং গজায় না, ঘোড়ার কাঁধে ঝোল, আর কলা গাছে হয় না তক্তা, তাই কি সৃষ্টি ভুল? বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে, আর সিংহা শাবক জন্ম নিলে স্বর্ণ তেলাম মারে? সকাল বেলায় ঘাসের আগা শিশিরি কেন ঝরে, আর জল বিচুটি লাগলে কেন গা কুটু কুটু করে? পশু কেন কয় না কথা, মানুষ কেন কয়? বলে না মাগো এসব আবার কেমন করে হয়? তখন মা ঘুরিয়ে বলছে, বাচ্চা ডিম গুলি একই রকম, পার্থক্য নেই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো
কেমন করে ফোটে আমরা সবাই বাস করি এই পৃথিবীর বঙ্গে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে আর মেলে না কলমের সুর আর বুড়ো আঙুলের টিপ ওরে প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক নারাই তাকবীর নারাই তাকবীর নারাই তাকবীর দাদা পীরের হক সিলসিলা সিলসিলায় মুজাদ্দিদুজ জামান নারাই তাকবীর খাজা বাবার ঘটনাটা একটু বলবা অসুবিধা হচ্ছে না সত্যি সব জিবরাইলের ভূত ভাই খুব ভালো হ্যাঁ এবার তবে হুজুর যে কোনো মুহূর্তে চলে এলি আমি একটা 1 মিনিট আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি কেউ রাগ করবেন না আমি ওয়াজ চালু রাখবো শুধু 1 মিনিট একটু একটা অন্য কথা বলবো আমার নিজের একটা লেখা কিতাব আছে আমি নিয়ে এসেছি যদি ভালো লাগে নেবেন আমি ব্যবসা করতে আসিনি সোনার বিশেষ করে মা বোনেদের জন্য পায়ে ধরে বলছি আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে আমি জীবনে আমার মায়ের বুকের দুধ খাইনি মাকে মা বলে ডাকিনি আপনারা কত টাকা কোথায় চলে গেছে মনে করবেন একটা মা হারা এতিম ছেলে 30 টাকা কে দিদিস তবে শুনেলেন বিশেষ করে মেয়েদের জন্য আমার কিতাবে কি পাবেন মায়েদের শরীর নাপাক হলে কতদিন নামাজ পড়া চলবে না মেয়েদের নাপাক অবস্থায় বাড়িতে রান্না বান্না করা থালা বাসন মাজা আচ্ছা ওই ভাত বাড়া এগুলো চলবে কি চলবে না নাপাক অবস্থায় মেয়েরা হাতে মেহেদি দেওয়া চলবে কি চলবে না আচ্ছা মেয়েরা নাপাক অবস্থায় কোন মৃত ব্যক্তিকে দেখতে যেতে পারবে কি পারবে না আচ্ছা কোন মহিলা যদি নাইটি পরে নামাজ পড়ে ওর নামাজ হবে না কোন মহিলা যদি শাড়ি পরে নামাজ পড়ে শুধু শাড়ি পরে ওর নামাজ হবে না কোন মহিলা এখন রোজা করছে আর রোজা করতে করতে ওর বাচ্চা আছে দুধ খাওয়াচ্ছে তাহলে ওই মহিলার রোজাটা ভাঙবে না মেয়েরা রোজা অবস্থায় যদি ঠোঁট পালিয়ে দেয় মেকআপ করে রোজা ভাঙবে না সোনার বাবাজি মেয়েদের মশলা মাসাইল সব মাইকে বলা সম্ভব নয় মেয়েদের গোপন থেকে গোপনতম মশলা মাসাইল যেগুলো মেয়েরা লজ্জার কারণে কাউকে বলতে পারে না তবে ভয় নেই পুরো কিতাবটা বাংলায় লিখে দিই সবাই পড়তে পারবে আমার কিতাব নেবেন নামাজ শিক্ষা কিনতে হবে কোরআন শরীফের 10টা ছোট ছোট সূরা বাংলায় লিখে দিস দরুদ ইব্রাহিম দোয়া মাসুরা আতাল কুরসি বেতেল নামাজে পড়ে দোয়া কুনুত বাম মরে গেলি ছোট জানা সব বাংলায় লিখে দিস মুখস্থ করে নেবেন আমার কিতাবে পাবেন আল্লাহর নবী জানাজা পড়িয়েছেন কে রাসূলুল্লাহর কবরে লেবেছে কজন রাসূলের গোসল দিয়েছে কজন কোরআন শরীফে কোন সূরায় বিসমিল্লাহ নেই কাফ নেই মিম নেই নুন 40 পাতার বই বলা যাবে না যারা নেবেন আবু দাউদ তিরমিজি বুখারী মিশকাত টুকরো টুকরো হাদিস খুব সুন্দর পুরো কিতাব বাংলায় লেখা নাম হলো ওয়াজানা ইসলাম যারা নেবেন মাত্র 30 টাকা চার দোকানে বসে বিমলকে থুতু বেলে দেন মনে করবেন আর এতিম ছেলের খেতে দিস কত টাকা কোথায় গেছে কেউ ওটা করবেন না ওতে প্রথম পৃষ্ঠায় আমার অ্যাড্রেস ফোন নাম্বারও পাবেন আমি ওয়াজ চালু রাখছি আমার ছেলেরা আপনাদের ভিতরে ঢুকছে যার প্রয়োজন হবে 30 টাকা করে কথা না বলি সামনে থেকে শুরু করছে আপনারা সামনে থেকে যাচ্ছে যার ভালো লাগবে 30 টাকা করে খুব দামি কিতাব ভাই কারো যদি ফুটফুটে বাচ্চা মেয়ে থাকে আমার কিতাবে এমন কবিতা আছে বাংলার বড় বড় বক্তারা বলে দেখবেন আপনারা এমনি নেটে যারা খবর রাখেন আমার আজকের 25 দিন হচ্ছে আমি একটা মেয়ের বাপ হইছি আমি এত খুশি আল্লাহর উপরে আল্লাহ আমার প্রথম মেয়ে দিয়েছে আমি গত রাতের আগে রাতে আমি জলসা করে বাড়ি ঢুকেছি আর আমার মেয়েটা কাঁদছে আমি কোলে নিয়ে আমার মেয়ের মুখে চুমো খেয়ে বলছি আমার কিতাবে লেখা আছে চুপ কর গো কুকুমনি সদাই কেন কাঁদো আল্লাহ নামের তাবিজ করে গোলাই তোমার
তোমায় দেব মক্কা থেকে আনব গিয়ে খরমা পাতার শাড়ি পরিয়ে দেব খুকুমনি কান্নাটি দাও ছাড়ি রওজা পাকের আনব মাটি পাক মদিনা হতে পরিয়ে দেব খুকুমনি তোমার দুটি চোখে আর যে বলিব দুলালি শোনো খুলে কান মোর নবীজির বেটির নামে রাখবো তোমার নাম 5 বছরের বয়স কুকু যখন তোমার হবে কোরআন হাদিস পড়তে দেব মাদ্রাসাতে যাবে বড় হয়ে কুকু মনি করবে উপকার আইরে আমার কলেজার টুকরা আইরে আমার আই কুকু মনি আর যে তোমার দেব আমি বিয়া শ্বশুর বাড়ি যাবে কুকু আবাদ মালন চোখেরাম দিয়া যেমনি তোমার মুখখানা ওই তেমনি দুটি হাত দু হাত দিয়ে খোদার কাছে করবে মোনাজাত আইরে আমার সোনার মানিক কান দিও না আর লাগছে খোদার কসম মসজিদ আল্লাহর কাছে বদদোয়া করে এখানে তাহলে আমি একটা যুক্তি দেবো যুক্তিটা না দিলে পুরো ওয়াজটা বুঝতে পারবেন না তবে আমার যুক্তির ভাষাটা প্রথমে একটু আপনাদের খারাপ লাগবে তবে পুরোটা শুনে নেন তবে মজা পাবেন চাপা কোন যুবক ছেলে এখন একটা মেয়েকে প্রেম করে বিয়ে করেছে আচ্ছা এখন প্রেম ভালোবাসা প্রতি ঘরে হচ্ছে না কথা বলে এখানে একটা সত্যি কথা বলবো বিরাট কড়া কালমেঘার পাতাতে আরো কড়া আপনারা বলতে বলবো আগে যুবক ছেলেরা ইয়ং ছেলেরা চেংড়া ছেলেরা এরা আগে প্রেম ভালোবাসা করতো না ইয়ং মেয়েদের সাথে আল্লাহর কি রে বাপ শুধু ডাগর ডাগর ভাবি শেডিং করতে কথাটা কি খুব খারাপ লাগলো সত্য বললাম না বাজে বললাম হ্যালোজিন জ্বালাবে পাকা চালাবে ডুম চালাবে টুইলাইট চালাবে বিল উঠবে দাদার নামে খোদার কসম যুক্তিটা কোথায় গিয়ে ঠেলে উঠছে শোনে মসজিদের সাথে কিরাম মিল করি কারিমুল্লাহ জেহাদি এত দুর্নাম বদনাম আর সুনাম বলে যুক্তিটা শুনলে বুঝতে পারবে কোন যুবক ছেলে এখন প্রেম করে বিয়ে করে আচ্ছা ছেলেটা মেয়েটার বাড়িতে এনে পেটে ভাত দেয় ভাত পান্তা খোরাক চা নাস্তা কিচ্ছু দেয় না কিন্তু সারা রাত দিন ধরে চুমো খেয়ে চোখ নীল করে দেয় আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ বুঝে উত্তর দেন চুমো খেলে পেট ভরে আরে চুমো খেলে তো মন ভরে পেট ভরে খোদার কসম মালন চোর মুসলমান আমি আল্লাহর কাছে গিয়ে বলবো আল্লাহ শুধু কাঁচা গালাগাল দিতে বাকি রেখেছে আর কি দিয়ে বোঝাবো শুনো তোমাদের গ্রামের মসজিদ আল্লাহর কাছে রাতের আধারে কেঁদে কেঁদে বলে হে আরশের মালিক মালন চোর মুসলমানের বাচ্চারা এরা আমাকে ভালোবেসে 2 তলা 3 তলা মসজিদ করেছে আল্লাহ এরা আমার ভালোবাসে বলে তো মসজিদটা করেছে এরা আমার ভালোবেসে মসজিদ করে কিন্তু আল্লাহ এরা কি জানে না আমি মসজিদ আমার তো পেট আছে কি আছে আমারও তো খিদে লাগে আমি কি বাজে কথা বলছি আমি মসজিদ আমার তো খিদে লাগে তবে আমার খোরাক চিকেন বিরিয়ানি নয় আর গরুর গোশত নয় মানে আমার খোরাক যা দিয়ে আমার পেট ভরবে সেটা হলো 5 ওয়াক্ত নামাজি মুসল্লি আমার খোরাক কি
পাঁচ ওয়াক্ত মুসল্লি। ও আল্লাহ, এরা আমার পেটে ভাত দেয় না, মানে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আসে না, কিন্তু সপ্তাহে একবার জুমার দিন শুক্রবার একবার সপ্তাহে এসে যে চুমো খাওয়া খায় আমার চোখ বুলু হয়ে যায়। আচ্ছা, আমি ওয়াজটা মিল করতে পারছি না। মোল্লারা সারা হপ্তাহ নামাজ পড়ে না, সপ্তাহে একবার শুক্রবার মসজিদে চুমো খেতে যায় না। যুক্তিটা আরো আগে বাড়াচ্ছি, শোনো। মসজিদ বলছে আল্লাহ, এরা যখন সপ্তাহে একবার আমার চুমো খেতে আসে আমার ভালো লাগে, আমার খারাপ লাগে না, আমার ভালো লাগে, মজা লাগে, আমার খুবই এনজয় লাগে। কিন্তু আল্লাহ এরা কি বোঝে না, চুমো হলো মনের খোরাক, পেটের খোরাক নয়। ওরা সপ্তাহে একবার যখন চুমো খেতে আসে আমার তো মন ভরে যায়, কিন্তু আমার পেট ভরে না। আমার পেটটা ভরবে পাঁচ ওয়াক্ত নামাজে। আল্লাহ, এরা পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদে আসে না, কিন্তু সপ্তাহে একবার চুমো খেতে আসে। আল্লাহ, তুমি এদের ব্যবস্থা করো। মসজিদ বদদুয়া করে, তাই মুসলমানদের মাথার উপরে খোদার গজব নেমে আসে। বাবু, ওয়াজ তো আপনাদের এদিকে আমি জানি, আপনারা ওয়াজ মনে করেন কি বলবো, ওই কানে হাত দে মারে বাবরে করলি ওই সব ওয়াজ, এসব ওয়াজ হচ্ছে। আসলে আমি এগুলো বলি কেন শোনে, আপনার বাপের পিঠে ফোড়া হয়েছে, কোথায় কথা বলবো, পিঠে কি হয়েছে, ডাক্তার খানা গেছে, ডাক্তার ওষুধ কাটতে, আজ ওর ফোড়াটা হয়েছে কোথায়, তা কাটতি যদি হয় কোথায় কাটতে হবে, পিঠে, কাটতে কোথায়, ওরতে সারবে না সরবে, খোদার কসম আজ মুসলমানদের নারী ফোড়া হয়েছে, মুসলমানদের সমাজের নারী ফোড়া ভরে গেছে। 100-র মধ্যে 98 জন বেনামাজি, 100-র মধ্যে 99টা বাড়িতে সুদের ব্যবসা চলে, 100-র মধ্যে 90টা যুবক জেনার সাথে যুক্ত, 100-র মধ্যে 40 থেকে 50 জন গাঁজার সাথে যুক্ত, 100-র মধ্যে 70 জন বাম্মার ভাত দেয় না। পুরো সমাজে ফোড়া ভরে গেছে, আর মৌলবি এসে পোঁত কাটতে। কিরা 2 ঘন্টা ওয়াজ করবে, 1 ঘন্টা মুসা নবীর ওয়াজ, আর 1 ঘন্টা বিবি আসিয়ার ওয়াজ। বুঝতে পারেন শালা সমাজের যে, আচ্ছা আপনারাই বলুন, এই বাবু, আচ্ছা আমি কি বাজে কথা বললাম? আপনারা যদি সারা রাত জলসা শোনে আর যদি ফজরের নামাজ না পড়ে, এ জলসা শোনার 4 আনা সওয়াব পাবে। আচ্ছা আপনারা ধরুন নামাজ পড়েন কিন্তু বাম্মার ভাত দেন না, বাম্মাকে নারাজ করে আল্লাহর রাস্তায় শহীদ হলেও নাজাত পাবেন না। তাহলে বাম্মার সাথে কথা বলেন না, নামাজ রোজা হজ যাকাত করেছে, নাজাত পাবেন? তাহলে আমি মৌলবি আমার এখানে এসে ওয়াজ করা দরকার কি? সমাজে বেনামাজির সংখ্যা বেশি না কম? এত, আচ্ছা আপনারাই বলুন, এই জলসাটা ক বছর হচ্ছে বাবু? 17 বছর। আচ্ছা সত্য এই গ্রামের লোক এখানে কেউ আছেন? ও মুরব্বী, আপনার বাড়ি কোথায়? এখানে তো। আপনার বয়স বেশি, সত্য কথা বলবেন, জান্নাতের বাগানে 17 বছর জলসা হচ্ছে, আপনি দেখছেন, সত্য কথা বলুন। 17টা নামাজি বেড়েছে, এ জলসা দিয়ে কি লাভ হচ্ছে? বললি দেখুনি গায়ে ফসকা লাগবে। মেলা মেলা দিলি গ্রামের লোক চাঁদা দেবে না, বলে দেখ মেলা ওগুলো হারাম, জলসার নামে মেলা বসানো। কমিটির লোকেরা নামাজ পড়ে না,
আর যারা জলসা শোনে এরাও নামাজ পড়ে না। আরো হক কথা বলবো, যে বক্তা ওয়াজ করে খবর নে দেখো ও মালো ফজরের নামাজ পড়ে না। এ বাবু এই বলতে পারি, এই সহ্য করতে পারি না, আমি সত্যি কথাটা বলে দিই। ওই জন্য আমার পিছনে চক্রান্ত আছে না নেই, ওই জন্য আমি আপনাদের বলে যাচ্ছি শোনে, আলেম চিনবেন, ইমানদার চিনবেন, সুরাত দেখে নয়, দেশ দেখে নয়, আমল দেখে। আমার বাড়ি কোথায়? আমি এখান থেকে জলসা করে আরেক জায়গায় যাবো দমদম, এখন দুটো জলসা করে ঘরে গিয়ে লুঙ্গি আর কাটে পদ উল্টে ঘুমুচ্ছি। আচ্ছা সত্যি কথা বলুন, আমি যদি ফজরের নামাজ না পড়ি আপনারা কি জানতে পারবেন? কথা বলে না, আল্লাহ জানতে পারে না, পারে না। আমি আপনাদের একটা মেশিন দিয়ে যাচ্ছি, জানতে পারবেন, আপনারাও ধরতে পারবেন। মেশিনটা দেবো, মৌলবীদের পোকা মরে যাবে, মেশিনটা দিচ্ছি শুনে নাও। আমরা যারা ওয়াজ করতে আসি 15,000, 20,000, 25,000, 30,000 বক্তা, আমরা যখন ওয়াজ করতে উঠে যাব, আমাদের ড্রাইভার যারা গাড়ি চালায় ওদের ধরে মসজিদে তুলে দেবে, দিয়ে হাতে আল্লাহর কোরআন তুলে দেবে, দিয়ে বলবেন সত্যি কথা বল, এটা আল্লাহর ঘর আর তোর হাতে পবিত্র কোরআন। জবান পচে যাবে, সত্যি কথা বল তোর হুজুর নামাজ পড়ে? খোদার কসম আমি নবীর বললুম না, আমার সাথে লাগলি পারবেন না। আমি 6 বছর বয়স থেকে ওয়াজ করি, বড় বড় হুজুর, বড় বড় বক্তা 25,000, 20,000 বাজে ধরা পড়ে যাবে। বাদরামি করবেন না। মৌলবী এখন বসে আমি ওয়াজ করছি, মালঞ্চল লোকেরা পরের গীবত করো না বাবা, নবী বলে গেছে পরের গীবত করা নিজের মরা মায়ের মাথা খাওয়া, দুটো সমান সমান। আচ্ছা এই ওয়াজটা শুধু আপনাদের জন্য না আমারও জন্য। চুপ করেছ কেন? সবার জন্য তো। আমি মৌলবী বলছি যারা গীবত করে তারা নিজে মরা মায়ের মাথা খায়। আমি একই মৌলবী 10 মিনিট পরে আর একটা মৌলবীর নাম ধরে গাব যাচ্ছি, মানে কত বড় জালি মাল, 2 নাম্বার মাল। ওই জন্য আমি আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি, আমল দেখবে এ বক্তা নামাজ পড়ে কিনা, এর সুরাত। আরে নামাজিদের মুখ কথা বলবো, আমি যদি নামাজ না পড়ি, এই যে বাঘের মতো বলছি, আমার যত ক্যাসেট ইউটিউবে পাবেন, একটা বক্তব্য যদি নামাজের ওয়াজ না থাকে, আমি কোনোদিন নবীর মেম্বারে উঠবো না। চ্যালেঞ্জ করে যাচ্ছি, আমি যদি নামাজ না পড়ি, আমি নামাজের ব্যাপারে এত কঠোর ভাবে বলতে পারবো না। কথা শুনছেন না শোনেন না? আমার কথা কি খারাপ লাগছে? তবে মাঝখানে একটা নকটা বলে যায়, এতগুলো নেট যখন আসে তোমরাও ফলো করো, তোমাদের খোরাক একটু দিয়ে দিই। শোনে এ বাবু, এখানে এতগুলো লোক আছেন, আমার দাদা পীরের ভক্ত মুরিদ আছেন, আমার দাদা হুজুরকে ভালোবাসেন, কই একটুখানি হাত তোলেন না। এই আমার মোজাদ্দেদ জামানের জন্য হাতে বেদ হবে না, হুজুকে তোলো, হাতে দেন বেদ। আজ হুজুকে তোলো। সত্যি কথা বলেন, এটা ইমানদারের হাত না মুনাফিকের হাত? আল্লাহ আপনাদের হাত কবুল করুক, রাখে। আমি একটা কথা আপনাদের বলে যাচ্ছি, আচ্ছা আপনাদের এই পাশে নদী আছে না? আচ্ছা নদী পার হওয়ার জন্য একটা জাহাজ আছে, একটা নৌকা আছে। সত্য কথা বলুন, সত্য কথা বলুন, একটা নৌকা একটা জাহাজ নদী পেরোবে, আপনি কোনটাই উঠতে বেশি পছন্দ করবেন? একটু জোর করে বলো। জাহাজ। তাহলে যারা জাহাজ বাদ দিয়ে নৌকায় ওঠে, ও মালগুলো বুদ্ধিমান না হুনমান? জোরে বলো। বীর হুনমান। আর হুনমানকে জিজ্ঞেস করো, হুনমান তোর পাশা কেন লাল? বলে গাছের ডালে ঘষে ঘষে মোর পাশা হলো লাল।
আমি কি বলি যে এরা ধরতে পারি? এই মালঞ্চর মুসলমান, খোদার কসম আমার ফুরফুরার ইমান ইসলামের লৌহ মানব, ইমান ইসলামের অগ্নিপুরুষ, ইমান ইসলামের মহাপুরুষ, ইমান ইসলামের বীর পুরুষ, ইমান ইসলামের প্রাণ পুরুষ মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত ফুরফুরার দাদা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, তিনি হলেন জাহাজ। কি জাহাজ? তার 5 কলিজার টুকরা औलाद জাহাজ।